দিল্লির আবগারি দুর্নীতি মামলা ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে আবারও সমন বলে জানা যাচ্ছে। একাধিকবার তাকে এই সমন পাঠানো হয়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ফের সমন, এবং শুধু তাই নয়, কিছুটা স্বস্তি মিলেছিল বটে অরবিন্দ কেজরিওয়ালের, কিন্তু আবারও সমন পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও দেখা গিয়েছে পর বেশ কয়েকবার তাকে এই দুর্নীতি মামলায় বারবার ডেকে পাঠানো হয়েছিল, একাধিকবার সমন গিয়েছিল। 21শে মার্চ মূলত এই সমন তাকে হাজির হওয়ার কথা বলা হচ্ছে। ফের আরও একটা সমন অরবিন্দ কেজরিওয়ালকে। ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি যদিও কিছুটা সাময়িক একটা স্বস্তি পেয়েছিলেন, কিন্তু তারপর দেখা গেল সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আবারও তার বিরুদ্ধে একটি সমন এলো, এবং যেরকমটা জানা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে আবারও আবগারি দুর্নীতি মামলায় একটি সমন পাঠানো হয়েছে। 21শে মার্চ মূলত তদন্তে সহযোগিতা করার জন্য তাকে তলব করা হয়েছে। দিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রাণী, কিছুটা স্বস্তি মিলেছিল একটা সাময়িকভাবে, কিন্তু আবারও ফের সমন, কি বলা হচ্ছে? দেখো, আগামী বৃহস্পতিবার অর্থাৎ 21শে মার্চ কেজরিওয়ালকে ফের হাজিরা দেওয়ার জন্য সমন জারি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে কিছুক্ষণ আগে তাকে সমন পাঠানো হয়েছে, এবং আবগারি দুর্নীতি মামলায় তিনি যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হন তার জন্য কিন্তু তাকে এই সমন আবার পাঠানো হলো। এই নিয়ে নবম সমন। এর আগে 8টি সমনে জার্নি কেজরিওয়াল, অর্থাৎ তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা ছিল সেই 8টি সমনকেই তিনি স্কিপ করেছেন, তিনি যাননি। এবং তারপর আজকের এই সমন মিলিয়ে মোট 9টি সমন জারি করা হলো। ইতিমধ্যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের মন্ত্রিসভার 2 মন্ত্রী এবং তাদের রাজ্যসভার সাংসদ গ্রেপ্তার রয়েছেন। পরশু দিনকে এই দুর্নীতি মামলায় কে কবিতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং সবকিছু মিলে আবগারি দুর্নীতি মামলার জাল দ্রুত গোটাতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই জায়গা থেকে বারে বারে তারা জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে নোটিশ পাঠাচ্ছে। আমরা যেটুকু আবগারি দুর্নীতি মামলা ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, এবং এই নিয়ে কিন্তু তিনি একটা আগাম জামিন কিন্তু পেয়েছেন, তারপরও বারবার এই সমন। দেখো, বারে বারে তাকে সমন এই কারণে পাঠানো হচ্ছে যে আবগারি দুর্নীতি মামলার যে পরিকল্পনাটা হয়েছিল, অর্থাৎ যে কোটি কোটি টাকার একটা দুর্নীতি হয়েছিল, সেই পরিকল্পনাটা কি ছিল, হঠাৎ করে এই আবগারি দুর্নীতিটা হলো কেন। অর্থাৎ একটা সময় দিল্লিতে সমস্ত যে মদের দোকানের লাইসেন্স সিজ করা হয়েছিল, তারপর প্রচুর মানুষকে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়। এই যে দুর্নীতি, এর পিছনে কয়েকশো কোটি কালো টাকার খেলা হয়েছিল বলে ধারণা ইডি। সেই জায়গা থেকে তাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, তার একাধিক মন্ত্রীরা বা তার মন্ত্রিসভার 2 মন্ত্রী এবং বহু সাক্ষ্য প্রমাণ ইডি ইতিমধ্যেই গ্রহণ করেছে। সেই সমস্ত তথ্যের সাথে কেজরিওয়ালের বক্তব্য মিলিয়ে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে ইন্দ্রাণী, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাশগুপ্ত।